সবাইকে স্বাগত জানাচ্ছি আরণ্যক ফাউন্ডেশনের ভিডিও সিরিজ কনজারভেশন টকের এই পর্বে। সাথে আছি আমি আরিফুর রহমান, আর আমার সাথে আছেন আরণ্যক ফাউন্ডেশনের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আর ডক্টর মোহাম্মদ কুদ্দুস, আমাদের কনজারভেশন টকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে প্রতিবেশ পুনরুদ্ধার, যেটি হচ্ছে আরণ্যকের মিশন এবং ভিশনের সঙ্গে খুব বেশি করে যায়, এবং আরণ্যকের যাত্রাটাই শুরু হয়েছিল মূলত এটিকে সামনে রেখে। এই বিষয়টি আসলে যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে, একটু বলবে আমাদেরকে? আপনারা জানেন যে আরণ্যক ফাউন্ডেশনের জন্ম 2003 সাল থেকে। তবে এর যে মাঠ লেভেলের কার্যক্রম এটা শুরু হয় 2006 সাল থেকে। মানুষের জীবন শুধু একটা নির্দিষ্ট বনের উপরে সীমাবদ্ধ না। এই জন্যই আমরা ছোট ছোট বনের উপরে ফোকাস থেকে আমরা একটা ল্যান্ডস্কেপ লেভেলের ফোকাসটা নিয়ে এসেছি। প্রতিবেশ পুনরুদ্ধার তো একটি হলিস্টিক অ্যাপ্রোচ। গাছ লাগানো, বনায়ন, অ্যাসিস্টেন্ট ন্যাচারাল রিজেনারেশন, এর বাইরের কি কি কার্যক্রম, কি কম্পোনেন্ট আপনাদের প্রকল্পে রয়েছে? রেস্টোরেশন কার্যক্রমের জন্য এটা শুধু একজন দুইজন ব্যক্তির উপরে নির্ভর করলে হবে না। যে স্থানীয় লোকজনের প্রাতিষ্ঠানিক এবং কারিগরি দক্ষতা বৃদ্ধি করা, এবং তাদের এই সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা দুই ধরনের কাজ করছি। একটা হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা, যেমন কিভাবে পরিকল্পনা করতে হবে, কিভাবে তাদের যে অর্গানাইজেশনটাকে একটা সংগঠন হিসাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, এটার জন্য যে আমরা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ বলে থাকি আর কি, সংক্ষেপে ওডিএম ট্রেনিং বলে থাকি, সেটার জন্য করছি। পাশাপাশি যে পাড়া কমিটি আছে তাদের এবং সেখানকার প্রত্যেকটা গ্রামে যে কাঠবাড়ি আছে তাদের নেতৃত্বে সেখানে একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কমিটি তৈরি করা হয়। আর আমরা প্রত্যেকটা গ্রামে ভলেন্টিয়ার তৈরি করছি, যুবক ছেলে মেয়েদের ভিতরে। তারাই আমাদের মেন যে সহায়ক শক্তি। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই, তারা যাতে তাদের কমিউনিটির যে প্রতিষ্ঠানগুলো আছে এবং সাধারণ মানুষের সঙ্গে তারা কাজ করতে পারে, তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে পারে, যাতে প্রকল্প শেষ হয়ে গেলেও তারা সেখানকার স্থানীয় একটা সেবাদানকারী ব্যক্তি হিসাবে তারা এই কাজগুলো করতে পারে এবং রেস্টোরেশন সাইটগুলার যে মনিটরিং বা দেখভাল করতে পারে। যারা বন নির্ভর জনগোষ্ঠী, তাদের বিকল্প জীবিকায়নের জন্য কি কি কার্যক্রম আপনার হাতে নিয়েছেন, কি কি ইনপুট সহায়তা করেছেন? এটা প্রোডাক্ট নিয়ে সেখানে কাজ করেছি। একটা হচ্ছে যে ওখানকার যে স্থানীয় মুরগি আছে স্থানীয় জাতের, সেইটা। আরেকটা হচ্ছে যে বসত বাড়িতে সবজি চাষ। এছাড়াও আমাদের রেস্টোরেশনের ভিতরেই কিন্তু বিকল্প জীবিকায়ন ইনক্লুডেড আছে। যেরকমের তারা জুমের যে জায়গাগুলোতে আছে সেখানে একটা অ্যাগ্রো ফরেস্ট্রি মডেল ব্যবহার করা হচ্ছে, যেখানে জুমের সঙ্গে তারা ফলের গাছ লাগাচ্ছে এবং তাদের ক্ষেতের বাউন্ডারি লাইন দিয়ে তারা দীর্ঘমেয়াদী কাঠের গাছ লাগাচ্ছে। তো পার্বত্য চট্টগ্রামে প্রচুর পানির সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য আপনারা কি কি করেছেন? আমরা পাহাড়ের যে সমস্ত জায়গাতে এখনও পানির কিছুটা উৎস আছে, সেইখান থেকে পাড়ার ভিতরে পানিটা নিয়ে আসার জন্য একটা পদ্ধতি, যেটাকে গ্র্যাভিটেশনাল ফ্লো সিস্টেম বলা হয়, সেখানে পাইপলাইনের মাধ্যমে গ্রামের ভিতরে আমরা পানিটা নিয়ে আসি এবং সেখানে একটা ট্যাঙ্কের ভিতরে পানিটা আনা হয়। সেখানে ফিল্টারিং 2-3 স্টেজের ফিল্টারিং ব্যবস্থা থাকে এবং তারা যাতে বিশুদ্ধ পানিটা গ্রামেই পায়। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি আরণ্যক ফাউন্ডেশনের কনজারভেশন অ্যাক্টিভিটিসের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সংযুক্ত হতে চায়, সেই ক্ষেত্রে সুযোগগুলো কি কি রয়েছে? বিদেশি সাহায্যের উপরে নির্ভর করে এইটা উন্নয়ন কার্যক্রম খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, এবং আমাদের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে এইটা আমাদের দেশের যে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজটা, সেটা আমাদেরকে নিজেদেরই করতে হবে। এটা মালয়েশিয়ান একটা কোম্পানি ই.কো পাড়াবাসীর জন্য যে স্যানিটেশনের কাজ, এই স্যানিটারি ল্যাট্রিনের সাপোর্টটাও দিয়েছে, আমরা যৌথভাবে কাজ করেছি। একইভাবে আমরা রবির সঙ্গে একসঙ্গে কাজ করেছি, যেখানে বান্দরবন ইউনিভার্সিটি ক্যাম্পাস, যেটা একটা নতুন ইউনিভার্সিটি, তার আশেপাশে সেখানেও কিন্তু আমরা এই যে বনায়নের কাজ করেছি। আরণ্যক ফাউন্ডেশন যে কার্যক্রমগুলো করছে বা করেছে, সেগুলো সরকারের নীতি পর্যায়ে বা জাতীয় পর্যায়ে ইন্টিগ্রেট করার কোনো কর্মকৌশল কি আপনাদের রয়েছে? আমরা যে কাজ করছি সেটা সরকারের
নীতিরই কমপ্লিমেন্টারি হিসাবে কাজ করছি। বন এবং পরিবেশ সংরক্ষণের জন্য যে বিভিন্ন কর্মসূচি গুলা করা হয়, সেখানে আমরা বিভিন্নভাবে অংশগ্রহণ করি। প্রথমবারের মতো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা অর্থায়নে একটা গবেষণামূলক কাজ করেছি। সেটা হলো সেখানকার রাইখং রিজার্ভ ফরেস্ট যেটা আছে, পার্বত্য চট্টগ্রামের সব থেকে বড় রিজার্ভ ফরেস্ট, যেখানে প্রায় ৭৬,০০০ হেক্টর জায়গা। এই পুরা জায়গার জন্য আমরা স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন কনসালটেশন মিটিং করে, স্যাটেলাইট ইমেজ অ্যানালিসিস করে এবং এই যে স্থানীয় জ্ঞান এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞানের সমন্বয়ে সেখানকার এই ল্যান্ডস্কেপ রেস্টোরেশন এবং এই রিজার্ভ ফরেস্ট এবং তার বাইরের যে বাফার জোন, তার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছি এবং এটা একটা বই হিসাবে সেই প্ল্যানটা পাবলিশ করা আছে, যেটা 10 বছরের জন্য একটা পরিকল্পনা। আমরা আমাদের কনজারভেশন টকের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সম্ভবত আরণ্যক ফাউন্ডেশনই প্রথম বাংলাদেশে ওইসিএম উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে, সেই বিষয়টির আসলে আপডেট কি? ওএসিএম যেটার কে পূর্ণ রূপ সেটা হচ্ছে যে আদার ইফেক্টিভ এরিয়া বেসড কনজারভেশন মেজার্স। বৈশ্বিক যে পরিকল্পনা, যেটা এই কুনমিং মন্ট্রিল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক বলা হয়, এইটার যে পরিকল্পনা, তাতে বলা হয়েছে যে 2030 সালের মধ্যে আমাদের টেরিস্টেরিয়াল এরিয়ার বা ভূখণ্ডের 30% এবং একইভাবে যে সমুদ্রের 30% জায়গাকে আমাদের সংরক্ষণের আওতায় আনতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গেলে আমাদেরকে এই যে প্রোটেক্টেড এরিয়া সিস্টেমের বাইরেও, যেখানে স্থানীয় জনগণ তাদের অন্য উদ্দেশ্যে তারা হয়তো তাদের ভূমিটাকে ব্যবহার করে, কিন্তু ইভেনচুয়ালি সেখানকার বায়োডাইভার্সিটিটাকেও তারা রক্ষা করে চলেছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা যদি হিসাবের ভিতরে নিয়ে আসি এবং আমরা যদি যে গ্লোবাল ডাটাবেজে সেটাকে অন্তর্ভুক্ত করতে পারি, সিবিডির স্বীকৃত যেটা, তাহলে আমাদের এই টার্গেট ফুলফিলের সেখানে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করবে এবং সেটাই হচ্ছে যে ওএসএম কর্মসূচি। এবং আরণ্যক ফাউন্ডেশনই বাংলাদেশে প্রথম এই উদ্যোগটা নিয়েছে। 48টা জায়গাকে থরো অ্যাসেসমেন্ট করা হয়েছে। তার ভিতরে সবথেকে বেশি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে ভিসিএফ বা ভিলেজ কমন ফরেস্ট, সেগুলা লোকাল কমিউনিটি একটা কমন ফরেস্ট তারা সেখানে রক্ষা করে তাদের পানির জন্য এবং তাদের দৈনন্দিন সেখানকার তাদের যে নিজস্ব কমার্শিয়াল পারপাসে না, তাদের নিজস্ব ব্যবহারের জন্য সেখানকার বাঁশ, সেখানকার যে বিভিন্ন বন্য শাক সবজি, সেইগুলো যাতে তারা পায়, যেটা তারা ট্রেডিশনালি তাদের জীবন যেটার উপর নির্ভর করে। তো এই কাজটা আমরা করেছি এবং এইটা আমাদের এই উদ্যোগের প্রচেষ্টার অংশ হিসাবে আমরা পার্সু করেছি যাতে সরকার এই একটা ন্যাশনাল মেকানিজম তৈরি করে। বিয়ন্ড প্রজেক্ট লাইফ, তখন যদি সাস্টেনেবিলিটির বিষয়ে প্রশ্ন করি, সেই কৌশলটা আসলে কি রয়েছে আরণ্যক ফাউন্ডেশনের? আমরা আমাদের যে প্রাকৃতিক প্রতিবেশ পুনরুদ্ধারের যে প্রকল্প আছে পার্বত্য চট্টগ্রামে, সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি স্থানীয় প্রতিষ্ঠানগুলার অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের পাশাপাশি আমাদের এই যে আন্তর্জাতিক কার্বন মার্কেট যেটা আছে, সেটা আমাদের দান নির্ভরশীল থেকে শুরু করে এটা মোর বিজনেস ওরিয়েন্টেড একটা মেকানিজমের ভিতরে যাওয়ার প্রচেষ্টা করতে হবে এবং সেটা আমরা শুরু করছি, কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। কৃষক যদি তার গাছ রক্ষা করে, সেইটার যে কার্বন ভ্যালু, সেইটার যে ইন্টারন্যাশনাল কার্বন মার্কেট আছে অথবা ভলেন্টারি কার্বন মার্কেট আছে, সেখান থেকে তারা এই যে কার্বন ট্রেডিংয়ের মাধ্যমে যদি আয় করতে পারে, তাহলে তারা গাছ লাগানো বা পরিবেশ রক্ষায় আরও বেশি যেমন আগ্রহী হবে, একইভাবে এইটার এই যে আন্তর্জাতিক যে মার্কেট বেসড অপরচুনিটি আছে, সেই সুযোগটা আসবে। আমরা ভবিষ্যতে সেই দিকেও গুরুত্ব দিচ্ছি। আমরা এর মাধ্যমে আসলে শেষ করছি আজকের কনজারভেশন টক। আপনাকে আমাদের এই পর্বে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।